তুমি যা কিছু করো সব কিছু অস্থায়ী, টেম্পোরারি। একমাত্র একটা জবই হচ্ছে, তিনজনের মধ্যে যে উত্তর দিতে পারবে সেই হচ্ছে আজকের ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তোমাদের প্রথম কোশ্চেন, বলো এ সুইটেবল বয় কে লিখেছে? ও বলছে বিক্রম শেঠ। তুমি কি বলছো? বিক্রম শেঠ, উত্তর সঠিক। তোমাদের সেকেন্ড কোশ্চেন, দুটো করে অবশ্যই পারতে হবে। আচ্ছা, দুটো করে অবশ্যই উত্তর দিতে হবে, তা না হলে পরে তোমাকে কিন্তু ভাইরাল করে দেবো। মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারা তিতাস, বলো। ভেরি গুড, ঋত্বিক ঘটক, উত্তর সঠিক। তোমাদের কোশ্চেন, অর্থাৎ ও যেটা বললো মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটক, এটা হচ্ছে পরিচালক। তোমাদের কোশ্চেন, তোমরা বলো সিনেমা চলে যায় পারমিতার একদিন, সিনেমাটা পারমিতার একদিন নিয়ে সিনেমাটা কমপ্লিট করা হলো, ওকে। এবং এখানে অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তোমাদের কোশ্চেন, এর পরিচালক কে? হ্যাঁ, কে পারবে? বলো, ওদিকে ক্যামেরা নাও, বলো। অপর্ণা সেন। ইন্ডিকা কে লিখেছে? ভেরি গুড, দেখেছো। লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প পারবে? লেডি উইথ দ্য ল্যাম্প পারবে না। কে পারবে? ও ওকে ওকে ওকে, বলো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এর সম্বন্ধে তোমাদের বলেছি, লেডি উইথ দ্য ল্যাম্প। চলে আসছো, লেডি উইথ দ্য ল্যাম্প। বসতে দাও। এরপর থেকে যারা দেরিতে আসবে তারা যখনই ঢুকবে, দেরিতে যারা আসবে সঙ্গে সঙ্গে তোমরা উঠে দাঁড়াবা, হ্যাঁ। আর যারা এই 1 মাস পরে বেড়াতে আসবে ওদের বলবা মিষ্টি কোথায়, বুঝতে পারছো? অতিথি নারায়ণ আসবে। আর যারা দেরিতে আসছে তারা কি ভিআইপি? এই দুজনেরই যত্ন হোনা চাহিয়ে, নাকি? আচ্ছা, তোমরা তিনজন, তোমাদের ফার্স্ট কোশ্চেন, কাকে বাদশা খান বা সীমান্ত গান্ধী বলা হয়? কথা বলো না, দেখো এতগুলো হাট হচ্ছে, বলো। খান আব্দুল গাফফার খান। ভেরি গুড। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, লাল রঙের রিং, অলিম্পিকে লাল রঙের রিংটা কোন মহাদেশকে নির্দেশ করে? কোন মহাদেশকে নির্দেশ করবে? কে পারবে? দেখো, আমেরিকা, দক্ষিণ আমেরিকা তো আলাদাভাবে নেই, বলো। আমেরিকা, দেরি করে আসলে ওই হয়, ঠিক আছে। ভেরি গুড, কনফিডেন্সটা বিচার করছিলাম তো, ঠিকই আছে। তোমাদের পড়াশোনা শুরু করতে হবে, শুরু আবি তাক নেই কিয়া। হ্যাঁ, আমি আবার বলছি, দেখো প্রতিটি মিনিট তোমাদের নিজস্ব টাইম। তোমরা এগুলো চুরি করেও আনো নি, কারো কাছ থেকে টাকা ডালাও নেই, তাহলে নিজের সময় নিজে বরবাদ করবো কেন? নেক্সট, এদিক থেকেই যাই। তোমাদের কোশ্চেন, চাচা পণ্ডিতজি কাকে বলা হতো? জওয়াহরলাল নেহরু। উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং ওই কারণেই, ভেরি গুড, 14ই নভেম্বর নেহরুজির জন্মদিনকে আমরা চিলড্রেন দিবস পালন করি। এটা কিন্তু একটা কোশ্চেন আছে, আমরা জাতীয় কথা বলো না, ন্যাশনাল লেভেলে আমরা এটা চিলড্রেন ডে, কিন্তু বলতো আন্তর্জাতিক লেভেলে ওইটা কি দিবস? 14ই নভেম্বরকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডায়াবেটিস দিবস বলা হয়। নেক্সট, তোমাদের কোশ্চেন 1, 2, 3। তোমাদের ফার্স্ট কোশ্চেন, কাকে অ্যাভনের চারণ কবি বলা হয়? ভেরি গুড, শেক্সপিয়ারকে অ্যাভনের চারণ কবি বলা হয়। খুব ভালো। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, বিরূপাক্ষ। বিরূপাক্ষ কার ছদ্মনাম, যিনি মহালয়া করেছিলেন? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বাহ, ভদ্রভাবে উত্তর দিয়েছ, খুবই ভালো করেছ। তোমাদের তিনজনের তোমাদের প্রথম কোশ্চেন কি জিজ্ঞাসা করি? আমার কাছে মনে হয় যেটা জিজ্ঞাসা করবো সেইটাই পেরে যাবা। আমার পড়াশোনা মুখ দেখে বোঝা যাচ্ছে সারা রাত পড়েছি। আমরা যে জাতীয় সঙ্গীত, দ্যাটস মিন ন্যাশনাল সং বন্দে মাতরম, ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় স্তবক জনগণ, এই দোনো। ভেরি গুড,
1950 সালে আমরা কি করব, সংবিধানটাকে গ্রহণ করব। বুঝতে পারলে গ্রহণ করনে সে পহলে আমাদের তো কিছু গান বাজনা গায়ে শুরু করতে হবে, প্রার্থনা নিয়ে শুরু করতে হবে। তোমাদের সেকেন্ড কোশ্চেন, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? হ্যাঁ, মুম্বাই। জোরসে বলো। মুম্বাই। মুম্বাই। তোমাকে আর কি জিজ্ঞাসা করবো বলো, তুমি তো বহুত দিন পরে বেড়াতে এসছো, যে দেখি কোচিং সেন্টার বন্ধ হয়ে গেছে, এটা দেখে আসি। সবাই জানে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। বিবেকানন্দ। ভেরি গুড। হ্যাংরি স্টোনস বইটি কে লিখেছে? হ্যাংরি স্টোনস, একজন হাত তুলেছে। হ্যাংরি স্টোন একজনই হাত তুলেছে। ওই ওদিকে ক্যামেরা নাও, বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা বাই গডস ডিক্রি কে? জোরসে বলো। কপিল দেব। তুমি কিছু বলবা? তুমি মাঝে মাঝে ভুলেই যাও না? না স্যার, কলেজ থাকে ওই জন্য হয় না। কলেজে পড়াশোনা করে কি লাভ? ওইটাকে মনে করবা কি বলো তো, তোকে টাইম পাস। টাইম পাস। সারা বছর পড়াশোনা করে 60%, আর পরীক্ষার 15 দিন আগে পরীক্ষা করে 62%। 10 দিন হয় স্যার। হ্যাঁ, তাহলে তো কেউ বাকি কথা পরে বলবো, কারণ ক্যামেরায় বলা ঠিক হবে না। আচ্ছা বলো, তুষার বাঘ কাকে বলা হয়? তেনজিং নোরকে। নেকড়ে না, নোরকে। তেনজিং নোরকে। ইনি যে কতবার, এই যে দেখো, মাঝে মাঝে অনেকে বলে যে আমি এবারে জয় করে এসেছি, খুব ভালো কাজ। কিন্তু যারা শেরপা তারা তো মাসে 2 বার করে জয় করে। কোথায় আগে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাকে ভাবা হতো? আদৌ প্রথমে কি এভারেস্টকে বড় ভাবা হতো? এইসব ইতিহাস নিয়ে আগামী আমাদের অভিযান। কি অভিযান? সবাই মিলে বলো। এভারেস্ট অভিযান। সবাই এভারেস্টে যাচ্ছে, গিয়ে ভাইরাল হচ্ছে, আর আমরা না গিয়ে ভাইরাল হয়ে যাবো। সমঝ মে আগে না? তাহলে সবাই আগামী দিন এভারেস্ট সম্বন্ধে জানকারি লেনে চাই। समझ में आ गया ना? वेरी गुड। এবার যে পারবে তার দিকে ক্যামেরা ঘুমাবে। আচ্ছা, প্রথম কোশ্চেন, যে পারবে সে হাত তুলবে। ইন্ডিয়ান ফিলোসফি কে লিখেছে? একজনই হাত তুলেছে। আরে ফিলোসফার যার সঙ্গে, ভেরি গুড, বলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। বাহ, কি দেখেছো? আমি কি আর এমনি এমনি তোতা পাখি নাম দিয়েছি? বর্ষ তোতা পাখি। দেখো মানুষের কি বলতো, এই চাকরি একটা এমন জিনিস, আমি আগেও বলেছি, যা আনন্দ করতে করতে পাওয়া যায়। তোমার সামনে প্রচুর চাকরি খোলা আছে। অনেকে বলে স্যার এই প্রাইমারি বন্ধ হয়েছে, হাই স্কুল বন্ধ। আরে ইয়ার, এই প্রাইমারি হাई स्कूल मिलिए कुल मिला के 1 साल में क्या होता है? হয়তো 10,000, 10-15,000। কিন্তু প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় বলা যেতে পারে 30 থেকে 40,000 অ্যাপয়েন্টমেন্ট। সামনে তো রেলের ক্ষেত্রে তোমার প্রচুর অ্যাপয়েন্টমেন্ট। পিএসসি 3টে পরীক্ষা থাকে, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ হতে পারে। ভেরিয়াস টাইপস অফ সেক্টর আছে এছাড়া, যেগুলোতে চাকরির জায়গাগুলো তোমাদের ওপেন রয়েছে। বাট তোমরা তো ঘুমিয়ে আছো নাকি? ঘুমিয়ে আছো? মিথ্যা কথা। যে ঘুমিয়ে আছে তাকে তোলা যায়, কিন্তু যে জেগে ঘুমাচ্ছে তাকে তোলা যাবে না। তোমরা কিভাবে ঘুমাচ্ছ? তো আবার আই চাটছে, দেখলে সঙ্গে সঙ্গে ঘুমের কথা মনে পড়ে গেল। এই দেখো, আমি আর একটা মূল্যবান কথা বলি। কেউ যদি বলে মোবাইল দিয়ে পড়াশোনা করবো, হতা নেই। তুমি মোবাইল নিলে পড়াশোনা করার জন্য, মোবাইল খুললে তারপরে মেসেজ, তারপরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এটা সেটা করতে করতে অলরেडी চলে गया 10 मिनट। उसके बाद याद आ गया किस लिए मैं मोबाइल ओपन किया है? वो तो पढ़ने के लिए, वो तो भूल गया, तो है वो क्या? এই জন্য মোবাইলটাকে বন্ধ করে রেখে দাও, তারপরে পড়াশোনা শুরু করো। ভেরি গুড। প্রথম কোশ্চেন, যে পারবে ও প্রথম কোশ্চেন হয়ে গেছে, সেকেন্ড কোশ্চেন। কিন্তু তোমাদের কাছে প্রথমটাই মনে হয়, প্রত্যেকটাই মনে হয়। নষ্টনীড় এর একটা চরিত্র। একটা মেয়ে হাত তুলেছে, 2, 3টে। আচ্ছা, তুমি একটা উত্তর দিয়েছো, ওদের মধ্যে যে কোনো একজন বলো।
চারুলতা। আর কেউ? ভেরি গুড। এই চারুলতা নিয়ে অনেক কিছু হয়েছে। চারুলতা সিনেমা হয়েছে, কিন্তু এটা নষ্টনীড় থেকে নেওয়া হয়েছে। কি করি বলো তো দেখি, উত্তর দিতে পারছে না। বলো তো ভারতের জাতীয় পশু কি? জোরসে বলো। বাঘ মানে কি? বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার মানে বাঘ, বাঘ মানে কি? বাঘ মানে বাঘ। এ বাঘ মানে কি? বিউজি। বাঘ মানে কি? চার পোকা। তো ইংরেজি জানো না, এদিকে ইংরেজি হবে, ওদিকে বাংলা হবে, এদিকে বাংলা হবে, ওদিকে ইংরেজি হবে, এসে হতে কা? তাহলে কি হচ্ছে? টাইগার মানে বাঘ, বাঘ মানে চার পোকা। সিস্টার মানে বোন, বোন মানে কি? এইবার বুঝেছ, সিস্টার মানে বোন, কিন্তু বোন মানে হাট। তো সমাজ না। হট মানে কি? ভেরি গুড। হট মানে গরম। আর হোয়াট মানে কি? ভেরি গুড। তো ওকে পাইছিলাম। নেক্সট, তারপরে কি বললাম বলো? মৃগয়া সিনেমার নাম করেছে, এর আগের দিন আমি আলোচনা করেছি। এই মৃগয়া মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা, রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় পুরস্কার যাকে বলা হয়। এর পরিচালক কে? হাত তুলেছে, বলো। ভেরি গুড, মৃণাল সেন। মৃণাল সেন। পরবর্তী কোশ্চেন চলে আসো। পথে যাদব জাম কিনে, গ্রিন মাঠে খানপুরে, বারবাটি কাটি কাটি মানসিংহ যায় বনে। এই কবিতাটা রচয়িতা কে? ভেরি গুড। দেখে এমনি কি তো তাকে বলে দীনেশ ঠাকুর। এবার আমার কোশ্চেন বলো তো দেখি, যাদবেন্দ্র স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? বলো। পাতিয়ালায়। পথে যাদব, পথে মতলব পাতিয়ালা, যাদব মানে যাদবেন্দ্র। ভেরি গুড। চলে আসো তারপরে। তিনটে উপন্যাস বলবো, রাইটারের নাম বলতে হবে। ওকে, প্রথমে বললাম পথের পাঁচালী, তারপরে বললাম পুঁই মাচা, তারপরে বললাম ইচ্ছামতি। কে লিখেছে? একজন হাত তুলেছে, তুমি বলেছো, বলো। এই ওদিকে ক্যামেরা নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত সুন্দর কথা বলেছে, ভেরি গুড। নেক্সট, এরপরে হচ্ছে প্রথম বলছি ইন্দ্রনাথ, তারপরে বলছি ভারতী, তারপরে বলছি আমিনা। এই ক্যারেক্টারগুলো কার তৈরি? এবার একটা বললে সঙ্গে সঙ্গে বলে, সঙ্গে যুক্ত করো দেবদাস। বলো, কে হাত তুলবে? নতুন হাত চাই। হ্যাঁ, তুমি হাত তুলেছিলে। নতুন হাত, নতুন হাত, নয়া হাত। দেবদাস। এই ও হাত তুলবে, তোলো। বাস, এবার বলো। তা তোমার অত অসুবিধে কি হচ্ছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওর সঙ্গে কি শত্রুতা ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি বলছি ভারতী, পথের দাবির একটা অসাধারণ চরিত্র, মনে পড়ছে না। আমিনা, আমরা অভাগীশ্বর মহেশ, যেটা। আর কি? শ্রীকান্ত রাজলক্ষ্মী, যেখান থেকে আমি জিজ্ঞাসা করলাম ইন্দ্রনাথ, কিন্তু এইগুলো থেকে মনে পড়লো না। যখনই দেবদাস বললাম, নেক্সট কোশ্চেন, কাকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়? একজন, দুইজন, নয়া হাত চাই। নয়া হাত, এই যে নতুন হাত, দাঁড়াও। হ্যাঁ, দাদাও আছে, ভাইও আছে, নৌরেদি আছে, দেখে। তাহলে দাদা এবং ভাইয়ের যোগ। ওকে, ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা, এইবার চলে আসি জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের নাম শুনেছ? জুলিয়াস সিজারকে বলা হয় পৃথিবীর ইতিহাসে প্রথম সিজারিয়ান্স। প্রথম সিজার করে তৈরি করা হয়েছিল, তাই জুলিয়াস সিজার নাম হয়েছিল। আচ্ছা, এই জুলিয়াস সিজার কে লিখেছে? এই ওই যে নতুন হাত উঠেছে, দাঁড়াও। এই কি বলো? ভেরি গুড, দেখেছ? এতে বোঝা যায় পড়াশোনা না করলে উত্তর দেওয়া যায়। বস।
ও আচ্ছা, একটু ভালো কথা শুনবো। আচ্ছা, কি জ্বালা। হ্যামলেট, অমলেট নয়, হ্যামলেট খাবা? হ্যামলেট কে লিখেছে? নতুন হাত চাই, নতুন হাত। সেই পুরনো দুটো হাত আছে, নতুন হাত চাই। হ্যামলেট, আচ্ছা বলো। ভেরি গুড, হেভি শেক্সপিয়ার। পৃথিবীর ইতিহাসে একজন শ্রেষ্ঠ নাট্যকার, তার নাম শেক্সপিয়ার। একের পর এক ভালো ভালো নাটক লিখেছে, কিন্তু নাটক লিখেছেন কি জন্য লিখেছিলেন? কে কি দেখাচ্ছি? ভেরি গুড, নাটকটা লিখে খেয়ে ফেলতো। তখনকার দিনে নাটকের যে দলগুলো থাকতো, সেই দলগুলো নাটকের কাহিনী চাই। তো শেক্সপিয়ার বললো যে আমি তো অভিনয় করে দেখি, দুটো লেখালেখি শুরু করি। তো লিখতে লিখতে ভালো ভালো নাটক লিখতে শুরু করলো, আর সেই নাটক থেকে যে 2 টাকা পেতো তাই দিয়ে খাওয়া চলতো। এই প্রত্যেকটি কবি তখনকার দিনে বিরাট কিছু লিখেছিল, কিন্তু পয়সা পায়নি। এখন থাকলে পরে আমরা তাদের অনেক পয়সা দিতাম, তাই না? নেক্সট পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেনে চলে যাই, কারণ তোমরা লাস্ট না করলে নিজেরাই লাশ হয়ে যাচ্ছ। আইডলস কে লিখেছেন? বিখ্যাত ক্রিকেটার, বলো। সুনীল গাভাস্কার। এই প্রত্যেকটি ক্রিকেটার কেউ কার মতো করে মোটামুটি টুকটাক লিখেছে। এদের লেখালেখিটা মাথায় রাখতে হবে, এই জন্য দেখবা ক্রিকেটার বলে একটা পেজ তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা কিন্তু আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইছি। এই ভিডিওটা অফ করে দাও, নতুন ভিডিও তৈরি করতে হবে।